শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। স্বামীজির বিদেশ হইতে প্রত্যাবর্তনের পরবর্তীকালের একটি ঘটনা। স্বামীজি আবু রোড স্টেশনে আবার গাড়িতে উঠবার সময় একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। স্বামীজির সঙ্গে গাড়িতে বসিয়া স্বামীজির এক ভক্ত বাঙালি ভদ্রলোক আলাপ করিতেছিলেন। এমন সময় এক শ্বেতাঙ্গ টিকিট পরীক্ষক আসিয়া ভদ্রলোককে নামিয়া যাইতে বলিলেন। কিন্তু ভদ্রলোক নিজেও রেল কর্মচারী ছিলেন, তাই উহাতে ভ্রুক্ষেপ করিলেন না। প্রত্যুত সাহেবের সহিত বচসায় প্রবৃত্ত হইলেন। অগত্যা স্বামীজি উহা থামাইতে সচেষ্ট হইলে সাহেব আরও চটিয়া গিয়া রূঢ় ভাষায় বলিলেন, তুম কাহে বাত কাটতে হো। সামান্য সন্ন্যাসী ভাবিয়া এক ধমকে থামাইয়া দিবার উদ্দেশ্যেই সাহেব হিন্দির সাহায্য লইয়াছিলেন। কিন্তু স্বামীজি যখন ইংরাজিতে গর্জিয়া উঠিলেন, তুম তুম করছো কাকে? উচ্চ শ্রেণীর যাত্রীর সঙ্গে কি করে কথা বলতে হয় জানো না? আপ বলতে পারো না? তখন টিকিট পরীক্ষক সাহেব বেগতিক দেখিয়া বলিলেন, অন্যায় হয়েছে, আমি হিন্দি ভাষাটা ভালো জানি না। আমি শুধু ওই লোকটাকে। স্বামীজি কথা শেষ করিতে দিলেন না। তার সহ্য হলো না। তিনি তীব্র কণ্ঠে বলিয়া উঠিলেন, তুমি এই বললে হিন্দি ভাষা জানো না, এখন দেখছি তুমি তোমার নিজের ভাষাও জানো না। লোকটা কি ভদ্রলোক বলতে পারো না? তোমার নাম ও নাম্বার দাও, আমি উপরওয়ালাদের জানাবো। ততক্ষণে চারিদিকে ভিড় জমিয়া গিয়াছে এবং সাহেবও পালাইতে পারিলে বাঁচেন। স্বামীজি তবু বলিতেছেন, এই শেষ বলছি, হয় তোমার নম্বর দাও, নতুবা লোকে দেখুক তোমাদের মতো কাপুরুষ দুনিয়ায় নাই। সাহেবের তখন অত মান অপমান ভাবিবার অবসর নাই। তিনি ঘাড় হেট করিয়া সরিয়া পড়িলেন। শ্বেতাঙ্গ চলিয়া গেলে স্বামীজি জগমোহনের দিকে ফিরিয়া বলিলেন, ইউরোপীয়দের সঙ্গে ব্যবহার করতে গেলে আমাদের কি চাই দেখছ? এই আত্মসম্মান জ্ঞান। আমরা কে, কি দরের লোক না বুঝে ব্যবহার করাতেই লোকে আমাদের ঘাড়ে চড়তে চায়। অন্যের নিকট নিজেদের মর্যাদা বজায় রাখা চাই, তা না হলেই তারা আমাদের তুচ্ছ তাচ্ছিল্য অপমান করে। এতে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হয়। শিক্ষা ও সভ্যতায় হিন্দুরা জগতের কোনো জাতির চেয়ে হীন নয়, কিন্তু তারা নিজেদের হীন মনে করে বলেই একটা সামান্য বিদেশিও আমাদের লাথি ঝাঁটা মারে, আর আমরা চুপ করে তা সহ্য করি বা হজম করি। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।